বিজেপিতে আদি নব্যের দ্বন্দ্ব একেবারে পরিষ্কার। বিজেপির মধ্যে যে আদি নব্যের দ্বন্দ্ব চলছে, আমরা কদিন আগে খবরে দেখিয়েছিলাম আমাদের চ্যানেলেই, সেটা একেবারে কোথাও গিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। বিজেপি দল মানেই দ্বন্দ্বের দল, বিজেপি দল মানেই তাদের সংগঠনের ঠিক নেই, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। পর্যবেক্ষক সুনীল বানসালের দাবি যে পুরানো যেসব কর্মীরা রয়েছে তাদেরকে ফিরিয়ে আনতে হবে, তাদেরকে নিয়ে পথ চলতে হবে। তার মানে কোথাও গিয়ে কি পুরানো কর্মীদেরকে বঞ্চিত করা হচ্ছে, পুরানো কর্মীদেরকে ঠেলে পিছন দিকে রাখা হচ্ছে, সামনের সারিতে রাখা হচ্ছে শুধুমাত্র নতুন কর্মীদেরকে। মানে সেই আদি নব্যের দ্বন্দ্ব কিন্তু একেবারে পরিষ্কার। আদি এবং নব্যের যে সমীকরণ, সেই সমীকরণ কার্যত মিলে গেল। আজকের এই প্রতিবেদন শুনলে বুঝতে পারবেন যে আদি নব্যের দ্বন্দ্ব বিজেপিতে একেবারে পরিষ্কার। পর্যবেক্ষক সুনীল বানসালের দাবি যে বিজেপির পুরানো কর্মীদেরকে নিয়েও পথ চলতে হবে, কারণ ইতিমধ্যেই সাংসদ ও বিধায়ক বিজেপিতে আছেন, তবে তাদের সংগঠন ঠিক নেই। কারণ সাংসদ এবং বিধায়কদের দেখা গেলেও বা পদে থাকলেও, শুভেন্দু অধিকারী মাঠে ঘাটে ঘুরলেও সেই সমস্ত সাংসদ বিধায়কদেরকে গ্রামে গ্রামে যেতে দেখা যায় না। গ্রামের মানুষের সুবিধা অসুবিধার কথা তারা ঠিক মতো শোনেন না, সেখানে ঠিক মতন উন্নয়ন করতে পারেন না, আবার অজুহাত দেন এই রাজ্য সরকারের বাধার জন্যই নাকি তারা উন্নয়ন করতে পারে না। জানেন তো, নাচতে না জানলে উঠোনটাকে বাঁকাই বলতে হয়, না হলে লোক জেনে যাবে যে আমি নাচতে পারি না। কিন্তু আমি যে আদতে নাচতে পারি না সেটা তো অজুহাত দিয়ে কাটাতে হবে, আমাকে তো মিথ্যা বলতে হবে আমি নাচতে জানি না, তাও মানুষের কাছে বলতে হবে আমি নাচতে জানি, কারণ আমি একজন মিথ্যাবাদী। তেমনি বিজেপি দল অনেক কথা বলে, অনেক প্রতিশ্রুতি দেয়, কিন্তু শেষে গিয়ে সেই প্রতারণা করে। তিনি নৃত্যশিল্পীও নন, তিনি গায়কও নন, তিনি শুধু নিজেকে বড়াই করেন ওই নামটা দিয়ে। এটাই কার্যত বলতে হচ্ছে। পুরানো কর্মীদেরকে সঙ্গে নিয়ে পথ চলতে হবে। কেন এটা শীর্ষ নেতৃত্বদেরকে বলতে হচ্ছে বারে বারে এই কথাটা? বিজেপিতে আজ নয়, গতকাল নয়, বহুদিন ধরে এই কথাটা শোনা যাচ্ছে। কার্যত 2021 বিধানসভা নির্বাচনের পর থেকেই এই শব্দটা যেন বেশি বেশি শোনা যাচ্ছে, পুরানো কর্মীদেরকে নিয়ে পথ চলতে হবে। শুভেন্দু অধিকারী কি নব্যের দলে তার মানে পড়ছেন? শুভেন্দু অধিকারী কি কোথাও গিয়ে বেশি প্রায়োরিটি পাচ্ছেন দলে? অন্য যারা পুরানো কর্মী, অর্থাৎ যারা বিজেপির আইডিওলজিতে বিশ্বাসী, বিজেপির জন্মলগ্ন থেকে, বাংলায় বিজেপির জন্মলগ্ন থেকে তারা আছে, বিজেপিতেই থাকছে, অন্য দলে যাচ্ছে না, তারা কি কোথাও গিয়ে ব্যাকফুটে চলে যাচ্ছে, নাকি তাদেরকে ইচ্ছাকৃত ব্যাকফুটে পাঠিয়ে দেওয়া হয়েছে? সেই নিয়ে কিন্তু এবার সুনীল বানসাল তিনি বললেন যে একেবারে পুরানো কর্মীদেরকে নিয়ে কিন্তু এগোতে হবে, সংগঠন মজবুত করতে হবে। শুধু পুরানো কর্মীদেরকে নিয়ে এগোলেই হবে না, পুরানো কর্মীদেরকে জেলা মন্ডল স্তরে ফেরাতে হবে, মানে একেবারে গোড়াতেও পুরানো কর্মীদেরকে রাখতে হবে। ওই নতুন কর্মীদেরকে নিয়ে আর বেশি দিন সংগঠন চলতে পারে না, কারণ পুরানো কর্মীরা জানেন ক্ষতটা ঠিক কোন জায়গায়, নতুন কর্মীরা কোথায় কি ভুল করছেন সেটা পুরানো মানুষ থেকে পুরানো যারা কর্মী তারা খুব ভালো করেই জানে। আর এদিকে যে নব্য আদি এই কথাটা উঠছে, সেটা একেবারে বিজেপিতে পরিষ্কার হয়ে যাচ্ছে। পুরানো কর্মীরা একসময় তাদের জন্যই কিন্তু বিজেপি 2019 সালে লোকসভায় 18টা আসন পেয়েছিল, আর নব্যদের জন্য 2024-এ গিয়ে কি হলো না, 2024-এ গিয়ে আসন সংখ্যা 12, অর্থাৎ একটা আসনে বাড়লো না, পুরো কমে গেল। 2019-এ যদি ভোট পার্সেন্টেজ দেখা যায় 44%, আর 2024-এ গিয়ে 39%, 5% কম। 2018 সালে 82 লক্ষ সদস্য সংগ্রহ করতে পেরেছিল বিজেপি, আর 2024-এ শেষের দিক থেকে শুরু করে 2025-এ শুরু হয়ে গেছে, তাও তারা
ডেটের পর ডেট নিয়ে যাচ্ছে, কিন্তু সদস্য সংগ্রহ অভিযান পূরণ করতে পারছে না, অর্থাৎ টার্গেট তারা পূরণ করতে পারছে না। এবং তারা কোথায় এসেছে না, তাদের কথা অনুসারে যদি বলি 40 লক্ষ। এই নিয়ে অনেক মন্তব্য হচ্ছে যে এর মধ্যে প্রায় 9 লক্ষ হচ্ছে ভুয়ো সদস্য, বিজেপি শুধুমাত্র নেতৃত্বের কাছে বলা বড়াই করে যে আমি মানে কোন রকমে হলেও পাস করতে পেরেছি, ফেল করলে মা বাবা পিটবে, তাই ঘরে এসে বলা মা আমি পাসটা করেছি কোন রকমে। কেমন পাস করেছি না, ধরুন 25-এ পাস, আমি পেয়েছি 26। ও কি পাওয়া মাইরি, সত্যি অনেক পাস করেছে। ঠিক তেমনই বিজেপির এই অবস্থা, 34-এ পাস, কেউ বলছেন 36 লক্ষ, কেউ বলছেন 40 লক্ষ তাদের সদস্য সংগ্রহ হয়েছে। আর এই নিয়েই একেবারে জোর তরজা বঙ্গ রাজনীতিতে। কেন হচ্ছে না, কারণ তারা সংগঠনে নেই, তারা মানুষের মনে জায়গা পাচ্ছে। 2018-তে পেয়েছিলেন, কিন্তু 2018-র পর থেকে 2024, 2021-এর পর বহু তৃণমূল নেতা, এবং তার মধ্যে অবশ্যই একজন খোকাবাবু যায়, লাল জুতো পায়, সেই খোকাবাবু নয়, এই খোকাবাবু মেদিনীপুর যায়, কলকাতায় আসে, সেই খোকাবাবু, অর্থাৎ শুভেন্দু অধিকারী, তিনি এলেন। তারপরেই কার্যত একের পর এক ধস বঙ্গ বিজেপিতে। 2021 থেকে 2025 শুরু হয়ে গেছে, আর এর মধ্যেই কিন্তু একের পর এক ধস। সমবায় নির্বাচনে ধস, উপনির্বাচনে ধস, লোকসভা নির্বাচনে ধস, সদস্য সংগ্রহ অভিযানে ধস, নানান মন্তব্যের জেরে বিতর্ক সৃষ্টি হয়েছে ধস, সন্দেশখালী কাণ্ডকে যে কাণ্ড বানাবে বলেছিল, তারপর স্ট্রিং অপারেশনের মাধ্যমে ভাইরাল ভিডিও প্রকাশ হয়েছে, তাতেও কার্যত মুখ নষ্ট। আরজি কর কাণ্ডে যে হারে প্রতিবাদ করেছে, তারপরে উপনির্বাচনে ফল পায়নি, কষ্ট সবেতেই কার্যত কষ্ট শুভেন্দু অধিকারী। অর্থাৎ আদি নব্যের দ্বন্দ্ব যে চলছে, কারণ শুভেন্দু অধিকারী ঠিক মতো হয়তো কোথাও গিয়ে কাজ করতে চাইলেও তাকে ঠিক পাত্তা দিচ্ছে না পুরানো কর্মীরা, ঠিক, কারণ তিনি এসে জায়গা নিয়ে নেবেন, আর তারা বেচারা গাছটাকে বড় করেছে, গাছে ফল ফলিয়েছে, আর তারাই ফলটা পাবে না, ফলটা খেতে পাবে না, অন্য একজন একদিনে সেই ফলটা তুলে নিয়ে চলে যাবে, সেটা তো হতে দেয় না পুরনো কর্মীরা। তাই যতদিন না আদি নব্যের দ্বন্দ্ব বঙ্গ বিজেপিতে কাটছে, বঙ্গ বিজেপির মাথায় কিন্তু শনির নাচ নাচতেই থাকবে। শনিদেব তাণ্ডব নৃত্য শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপির মাথায় উঠে, আর সেই নিয়েই শীর্ষ নেতৃত্বের বেশ চিন্তা। এখন পর্যবেক্ষক যিনি রয়েছেন তাকে বলতে হচ্ছে যে পুরানো কর্মীদেরকে নিয়ে সাথে চলো, জেলা মন্ডল স্তরে আরো পুরানো কর্মীদেরকেই ফিরিয়ে আনো, এমনটাই বলতে হচ্ছে। কারণ সংগঠন মজবুত নেই বলেই কোথাও কোথাও গিয়ে দেখা যাচ্ছে দল বদলের চিত্র, বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার চিত্র। রয়্যাল বাংলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে এতক্ষণ আমি ছিলাম সন্দীপন। আরো নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়।